প্রথমে তোমাদের বুঝতে হবে যে ঘড়ির কাঁটার দিক কোনটা আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা। সেই জন্য আমি ঘড়ির একটা চিত্র এঁকেছি। ঘড়ির কাঁটার দিকে বলতে কি বোঝানো হয়, দেখো ঘড়ির কাঁটা আমাদের যখন ঘড়ির কাঁটা ধরো সেকেন্ডের কাঁটাটাই ধরো, ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘোরে, এইভাবে ঘড়ির কাঁটাটা থাকে, ঘড়ির কাঁটাটা এইভাবে এইভাবে এদিকে এই বরাবর ঘোরে। অর্থাৎ ঘড়ির কাঁটাটা কিভাবে ঘুরছে, এই বরাবর এইভাবে 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 ঘুরতে থাকে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আমি যখন বলবো যে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক মানে বুঝতে হবে যে এদিকে যাওয়া, অর্থাৎ ঘড়ির কাঁটাটা ঘোরে এই দিকে, তাই ঘড়ির কাঁটার দিকটা হচ্ছে এই দিক বরাবর এইভাবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক বলতে তাহলে কি বোঝায়, তার উল্টো দিক, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকটা। ঘড়ির কাঁটা তো এই দিক বরাবর ঘোরে, কিন্তু তার উল্টো দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক বোঝাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এই বরাবর, মানে এদিক বরাবর ঘোরাটা বোঝাচ্ছে। মানে এই যে ধরো ঘড়ির কাঁটাটা আছে, ঘড়ির কাঁটাটা ঘুরে এদিকে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিক, তাহলে তার বিপরীত দিক মানে এইভাবে এইভাবে যাওয়াটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এইরকম, আর ঘড়ির কাঁটার দিককে বলতে বোঝাচ্ছে এইভাবে। ঠিক আছে, বুঝলে? আচ্ছা, এরপর এখানে একটা আমি হাতের ছবি এঁকেছি, বাম হাতের তালুর ছবি এঁকেছি। ঠিক আছে, বাম হাতের তালুর ছবিটা এঁকে আমি কি করব, এখানে ত্রিকোণমিতির যে আদর্শ কোণ আছে, ত্রিকোণমিতিতে কোণগুলো আদর্শ কোণ বলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই কোণগুলোকে বলা হয় আদর্শ কোণ। এই আদর্শ কোণগুলোর আমরা বিভিন্ন কোণানুপাতের মান নির্ণয় করব বাম হাতের আঙুলের সাহায্যে। ঠিক আছে, এখন তাহলে কোণগুলো হচ্ছে কোণানুপাত বলা হচ্ছে, যেমন ধরো sin 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি, কিংবা cos 30 ডিগ্রি, cos 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 90 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি বিভিন্ন কোণানুপাতের মান বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো বাম হাতটা আমার বাম হাতের দিকে দেখো, বাম হাতের বিভিন্ন আঙুলগুলোকে বিভিন্ন কোণে চিহ্নিত করব। ঠিক আছে, এই আঙুলটাকে, বাম হাতের এই আঙুলটাকে আমরা 0 ডিগ্রি হিসাবে চিহ্নিত করব, আর এই আঙুলটাকে 30 ডিগ্রি হিসাবে চিহ্নিত করব, আর এই আঙুলটাকে 45 ডিগ্রি হিসাবে চিহ্নিত করব, আর এই আঙুলটাকে 60 ডিগ্রি হিসাবে চিহ্নিত করব, আর এই আঙুলটাকে 90 ডিগ্রি হিসাবে চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় চিহ্নিত করে নিই। এইটাকে আমরা বলেছি কত ডিগ্রি হিসাবে চিহ্নিত করব, 0 ডিগ্রি। ঠিক আছে, আর এইটাকে বলেছি কত, এই আঙুলটাকে 30 ডিগ্রি, আর এইটাকে বলেছি 45 ডিগ্রি, এইটা হচ্ছে কত 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বললাম, ছবির দিকে ভালো করে তাকাও। দেখো এইটা 0 ডিগ্রি, তার মানে এই আঙুলটাকে 0 ডিগ্রি হিসেবে চিহ্নিত করলাম। এই আঙুলটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 30, আর এইটা হচ্ছে 45, আর এইটা 60, আর এইটা হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা যখন সাইন থিটা মান বার করবো, অর্থাৎ বিভিন্ন কোণের যখন আমরা সাইন বার করব, কিভাবে করব দেখো, তার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটা জানলেই খুব সহজে সাইনের বিভিন্ন মানগুলো বার করতে পারবো। সূত্রটা কি দেখো, লিখে দিচ্ছি। সাইনের যখন মান বার করব তখন হচ্ছে কি, সাইন সাইন থিটা, থিটা হচ্ছে, থিটার জায়গায় বিভিন্ন কোণ আমরা বসাতে পারি, তাহলে সাইন থিটা সমান, সূত্রটা হচ্ছে কি, রুট ওভার অফ ঘড়ির
কাঁটার দিকের একটু নিচে লিখ, দেখো সূত্রটা কি, সাইন থিটা সমান ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল, অবশিষ্ট কি বললাম আঙুল, ডিভাইডেড বাই 2। তাহলে এই সূত্রটা কি, সাইন থিটা সমান সূত্রটা হচ্ছে কি, রুট ওভার অফ ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল ডিভাইডেড বাই 2। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা সাইন থিটার মানগুলো হাতের আঙুল দেখে দেখে বার করব। দেখো আমরা যদি প্রথমে সাইন 0 ডিগ্রির মান বার করতে চাই, তাহলে সাইন থিটা, থিটার জায়গায় 0 হচ্ছে, সাইন 0 ডিগ্রি সমান রুট ওভার অফ কি বলা আছে, ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল, ঘড়ির কাঁটার দিক। এখানে যে কোণের মান বার করব, যে কোণের মান বার করব সেই কোণটা কোন আঙুল চিহ্নিত করছে সেই আঙুলটাকে প্রথমে মুড়ে দেব। ধরো এই আঙুলটা হচ্ছে 0 ডিগ্রি হিসাবে চিহ্নিত করা হয়েছে এই আঙুলটাকে, তাহলে এইটাকে আমরা মুড়ে দেবো, মুড়ে বা ভাঁজ করে দেবো। এই ভাঁজ করে দিলাম, এই আঙুলটাকে ভাঁজ করে দিচ্ছি। দেখো ভাঁজ করে দেওয়ার ফলে এবার অবশিষ্ট আঙুল, ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল বলতে কি বোঝানো হয়েছে, মানে যে আঙুলটাকে ভাঁজ করলাম সেই আঙুলটা বাদ দিয়ে, সেই আঙুলটা বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে কতগুলো আঙুল থাকছে সেইটা বোঝাচ্ছে। দেখো এই আঙুলটার, যে আঙুলটাকে মুড়লাম এই আঙুলটার কে বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটার দিকে মানে এদিকে, এদিকে কি কোনো আঙুল আছে, এই আঙুলটার ঘড়ির কাঁটার দিকে এই বরাবর এদিকে কোনো কি আঙুল আছে, এদিকে আর কোনো আঙুল নেই, ঘড়ির কাঁটার দিকে কোনো আঙুল নেই। তার মানে কত, কোনো আঙুল নেই মানে আমরা বলতে পারি কি 0টা আঙুল আছে। তাহলে হচ্ছে কি রুট ওভার অফ 0, রুট ওভার অফ 0 ডিভাইডেড বাই 2। 0-র বর্গমূল তোমরা জানো 0 হয়, নিচে 2, 0কে 2 দিয়ে ভাগ করা মানে কত হয় 0। তাহলে পেয়ে গেলে সাইন 0 ডিগ্রির মান কত, 0 পেয়ে গেলে। ঠিক আছে, এরপর আমরা যদি সাইন 30 ডিগ্রির মান বার করি তাহলে কি করে বার করব, দেখো সাইন 30 ডিগ্রি সমান কত, রুট ওভার অফ ঘড়ির, সূত্রটার দিকে আলাদা তাকাও, রুট ওভার অফ ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল। তাহলে এখানে কোন কোনটা বার করতে বলা হয়েছে, 30 ডিগ্রি কোণকে বার করতে বলা হয়েছে। তাহলে 30 ডিগ্রি হিসাবে চিহ্নিত করা হয়েছে কোন আঙুলটা, সেই আঙুলটাকে প্রথমে ভাঁজ করে নেব। এই 30 ডিগ্রির আঙুল হচ্ছে এইটা, এই আঙুলটাকে 30 ডিগ্রি হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাহলে এই আঙুলটাকে প্রথমে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিচ্ছি, তা এই আঙুলটা, এই আঙুলটাকে ভাঁজ করে নিলাম। এই আঙুলটাকে ভাঁজ করে নিলে তাহলে এই আঙুলটার, এই আঙুলটার বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট কটা আঙুল থাকছে, দেখো এই আঙুলটাকে, এই আঙুলটাকে বাদ দিচ্ছি, এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে কটা আঙুল পাচ্ছি, মানে এই আঙুলটার এদিকে, ঘড়ির কাঁটার দিক তো এদিক, এদিকে কটা আঙুল পাচ্ছি, একটা। এইটা কি বললাম, একটা। যেটা মুড়লাম সেটা বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে, এইটা বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে কটা পাচ্ছি, একটা, মানে এইটাই পাচ্ছি। তাহলে আমরা একটা আঙুল পেয়েছি। তাহলে এখানে লিখলাম কত, 1। আর সূত্রটার মধ্যে কি ছিল, ডিভাইড বাই 2। 1-এর বর্গমূল কত হয়, 1। তাহলে 1 আর নিচে 2 আছে, 2। দেখো সাইন 30 ডিগ্রির মানটা তোমরা এখান থেকে পেয়ে গেলে। এরপর যদি আমরা বার করি সাইন 45 ডিগ্রির মান, সাইন কত 45 ডিগ্রির মানটা যদি বার করি, দেখো
সাইন 45 ডিগ্রি সমান, আবার সেই সূত্রটার দিকে তাকাই, ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল, তাহলে 45 ডিগ্রি কোন আঙুলটা বোঝাচ্ছে? এই আঙুলটা, এই আঙুলটা হচ্ছে 45 ডিগ্রি বোঝাচ্ছে, তাহলে সেই আঙুলটাকে প্রথমে ভাঁজ করব। 45 ডিগ্রি হচ্ছে এই আঙুলটা, এই আঙুলটাকে ভাঁজ করলাম, ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এবার দেখো, এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ি কাঁটার দিয়ে কটা আঙুল পাচ্ছি? দুটো। এইটা একটা আঙুল, এইটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে মানে এই বরাবর, এদিক বরাবর কটা আঙুল পাচ্ছি? এইটাকে বাদ দিয়ে একটা আর একটা, দুটো, দুটো আঙুল পাচ্ছি। তাহলে উপরে রুটের মধ্যে আমরা লিখবো কত? 2, আর ডিভাইড বাই 2 ছিল, তাহলে 2 হয়েছে। এবার √2 বাই কত বললাম? 2 হয়েছে, তাই তো? এবার দেখো এইটাকে একটু সরলীকরণ করবো। √2, এই নিচের 2টাকে আমরা কি লিখতে পারি? এইভাবে তো লিখতে পারি, √2 ইন্টু √2 হিসাবে লিখতে পারি। এবার এই √2 আর এই √2 কাটলে কত হচ্ছে? 1/√2। দেখো খুব সহজেই সাইন 45 ডিগ্রির মানটা 1/√2 পেয়ে গেলে। এবার যদি সাইন 60 ডিগ্রির মানটা বার করি তাহলে কত আসবে? সাইন 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি বোঝাচ্ছে যে আঙুলটা, সেইটাকে আমরা প্রথমে ভাঁজ করব। 60 ডিগ্রি বোঝাচ্ছে এই আঙুলটা, এই আঙুলটাকে ভাঁজ করে ফেলবো। দেখো তাহলে এই আঙুলটাকে ভাঁজ করে ফেললাম। এই আঙুলটাকে ভাঁজ করে ফেলার পর তাহলে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট কটা আঙুল পড়ে থাকছে? এই আঙুলটাকে ভাঁজ করলে অবশিষ্ট ঘড়ির কাঁটার দিকে আঙুল কোনটা? এই বরাবর, এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে আঙুল হচ্ছে এই বরাবর আসছে। ঘড়ির কাঁটা তো এদিকে করে, তাহলে এই বরাবর। তাহলে কটা আঙুল থাকছে? 3টে আঙুল। 3টে আঙুল পেলাম, 3, আর ডিভাইড বাই কত? 2, তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। ঠিক আছে। এবার যদি সাইন 90 ডিগ্রি মানটা বার করি তাহলে ওই একইভাবে সাইন 90 ডিগ্রি মানটা এখানে বার করছি। দেখো সাইন 90 ডিগ্রি সমান কত হচ্ছে? রুট, এটাও ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙুল। তাহলে 90 ডিগ্রি কোনটা বোঝাচ্ছে? কোন আঙুলটা 90 ডিগ্রি বোঝাচ্ছে? এই আঙুলটা হচ্ছে 90 ডিগ্রি বোঝাচ্ছে। এই আঙুলটাকে তাহলে ভাঁজ করব। এই আঙুলটাকে ভাঁজ করলাম। ভাঁজ করার ফলে এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে কটা আঙুল পড়ে থাকছে? ঘড়ির কাঁটার দিক তো এটাকে বাদ দিয়ে তারপর থেকে ঘড়ির কাঁটা অভিমুখ কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটা কোন দিকে করে? এই বরাবর, এইভাবে করে এই বরাবর। তাহলে কটা আঙুল পড়ে থাকছে ঘড়ির কাঁটার দিকে? এটাকে বাদ দিয়ে 1, 2, 3, 4, 4টে আঙুল পড়ে থাকছে, তাই তো? 4টে, তাহলে 4, আর নিচে হচ্ছে কত? 2। 4-এর বর্গমূল তোমরা জানো 2 হয়, 2/2 কেটে 1 সমান 1। তাহলে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে তোমরা সাইনের বিভিন্ন মান তোমরা পেয়ে গেলে। দেখো সাইন 0 ডিগ্রির মান পেলে কত? 0। সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন সাইনের মান বার করলাম, এবার কসের মান বার করব। কসের জন্য যে সূত্রটা আছে দেখো, কস থিটা সমান ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙ্গুল। অবশিষ্ট আঙ্গুল √অফ।
সাইন থিটার যে সূত্রটা ছিল সাইন থিটা বার করার জন্য কস থিটার ক্ষেত্রেও ঠিক একই রকম সূত্র, একটু তফাৎ রয়েছে। তাহলে সাইন থিটার সূত্রটা মনে রাখতে পারলেই কস থিটার সূত্রটাও তোমরা মনে রাখতে পারবে, শুধু একটা জায়গায় তফাৎ রয়েছে। আগে করেছিলাম কি ঘড়ির কাঁটার দিকে, সাইন থিটা যখন বার করেছিলাম তখন লিখেছিলাম ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল। এখানে হচ্ছে কি তার উল্টো দিকটা বোঝানো হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙুল। এবার বিপরীত দিকে যাব, একইভাবে বার করব কসের মানগুলো, কিন্তু এটা হচ্ছে কি বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঠিক আছে, আচ্ছা এদিকটা বার করে দেখাচ্ছি। দেখো, যদি কস 0 ডিগ্রির মান বার করতে বলা হয় তাহলে কত হচ্ছে কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি বোঝাচ্ছে যে আঙুলটা, সেই আঙুলটাকে প্রথমে ভাঁজ করব। 0 ডিগ্রি বোঝাচ্ছে কোনটা, এই আঙুলটা, বাম হাতের এই আঙুলটা 0 ডিগ্রি বোঝাচ্ছে, তাহলে এই আঙুলটাকে ভাঁজ করব, ভাঁজ করলাম। এই আঙুলটাকে ভাঁজ করার পর আমরা বলেছি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙুল। সাইন থিটা যখন বার করেছিলাম এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার দিকে করেছিলাম, মানে এই বরাবর। এখন হচ্ছে তার উল্টো দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোন দিকটা হচ্ছে, এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এইভাবে যাচ্ছে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিক, মানে এইভাবে। তাহলে কি বললাম, এইটাকে এর বাদ দিয়ে এর পর থেকে এইভাবে 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 আসছে। তাহলে কটা আঙুল হচ্ছে, এইভাবে গিয়ে কটা আঙুল থাকছে, একটা দুটো তিনটে চারটে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙুল হচ্ছে কত, চারটে। রুটের মধ্যে আছে, রুটের মধ্যে আমরা 4 লিখলাম আর নিচে লিখলাম কত, 2। 4-এর বর্গমূল কত হচ্ছে 2, আর নিচে হচ্ছে 2, কেটে হলো 1। কস 0 ডিগ্রির মান পেলে এবার কস 30 ডিগ্রির মান বার করবো। দেখো, কস 30 ডিগ্রির মানটা কি করে বার করি, তাহলে 30 ডিগ্রি বোঝাচ্ছে যে আঙুলটা, সেই আঙুলটাকে ভাঁজ করে ফেলবো। 30 ডিগ্রি বোঝাচ্ছে এই আঙুলটা, এই আঙুলটা যদি 30 ডিগ্রি বোঝায় তাহলে এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কটা আঙুল পড়ে রইলো, ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এই বরাবর, ঘড়ির কাঁটা যেদিকে করে তার উল্টো দিক বলেছি। তাহলে কটা পড়ে রইলো, একটা দুটো তিনটে, তিনটে আঙুল পড়ে রইলো। যে আঙুলটাকে ভাঁজ করেছি মানে এটাকে ভাঁজ করেছি, এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কটা আঙুল, একটা দুটো তিনটে, তিনটে আঙুল পড়ে রয়েছে। তাহলে এখানে হলো 3 আর এখানে হচ্ছে 2, তাহলে হলো কি cos 30 ডিগ্রি মান √3/2। ঠিক আছে, এখন যদি cos 45 ডিগ্রির মান বার করি, 30 হয়ে গেল। এবার যদি cos 45 ডিগ্রির মান বার করি তাহলে কি হবে, দেখো cos 45 ডিগ্রি সমান কি ছিল, 45 ডিগ্রি। একই রকম ভাবে 45 ডিগ্রি বোঝাচ্ছে যে আঙুলটা, সেইটাকে আমরা ভাঁজ করব, এই মাঝের আঙুলটা 45 ডিগ্রি বোঝাচ্ছে। আচ্ছা মাঝের আঙুলটা, এটা একটু ভাঁজ করতে মাঝের আঙুলটা অসুবিধা হচ্ছে। আচ্ছা মাঝের আঙুলটাকে ভাঁজ করলাম, দেখো মাঝের আঙুলটাকে ভাঁজ করলে কটা আঙুল ঘড়ির কাঁটার বিপরীত দিকে পড়ে রইলো, মানে এই আঙুলটাকে বাদ দিয়ে বিপরীত দিকে কটা পড়ে রইলো, একটা আর এইটা দুটো, দুটো আঙুল পড়ে রইলো, তাই তো। তাহলে বড় রুটের ভেতরে কত হলো, 2, দুটো আঙুল, আর /2 ছিল সূত্রের মধ্যে, তাহলে 2। এইটা আগের মতন এইভাবে করব, এইটা যে যে লাইনে সাইন 45 ডিগ্রি বার করেছিলাম ঠিক সেইভাবেই বার করবো মানটাকে, √2। এখানে শুধু 2কে দুটো √2 হিসাবে লেখা যায়, গুণফল হিসাবে। এটাকে কত হলো, 1/√2। ঠিক আছে, cos 45 ডিগ্রি পর্যন্ত বার করলাম। cos 60 ডিগ্রি আর cos 90 ডিগ্রির মানটা তোমরা একইভাবে বার করবে, দেখবে অবশ্যই পারবে। এই তো গেল সাইন আর কসের মান। এবার আসি ট্যান এর মান বার করব। ট্যানের মানটা কি করে বার করব, দেখো ট্যানের জন্য আরেকটা সূত্র আছে, সেটা মনে রাখবে। ট্যানের জন্য কি সূত্র, এখানে লিখছি, ট্যান থিটা সমান
ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙ্গুল ডিভাইড বাই, এটা কিন্তু রুটের মধ্যে থাকবে, রুটের মধ্যে ডিভাইড বাই, এটাও রুটের মধ্যে। ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙুল। তাহলে ট্যানের সূত্রটা দেখো, ট্যানের সূত্রটা কি লিখেছি, ট্যান থিটা সমান রুট ওভার অফ ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল ডিভাইড বাই রুট ওভার অফ ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙুল। এখান থেকে আমরা ট্যানের মানটা বার করব। প্রথমে যদি ট্যান 0 ডিগ্রির মানটা বার করি, দেখো ট্যান 0 ডিগ্রির মানটা বার করছি, ট্যান 0 ডিগ্রি মানটা যদি এই সূত্র থেকে অ্যাপ্লাই করি, তাহলে একই রকমভাবে 0 ডিগ্রি বোঝাচ্ছে যে আঙুলটা, সেই আঙুলটাকে ভাঁজ করব, ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর সূত্র মধ্যে উপরে কি লিখেছি, ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল। তাহলে এই আঙুলটাকে বার করলাম, বার করার পর ঘড়ির কাঁটার দিকে কটা আঙুল পড়ে রইল অবশিষ্ট, ঘড়ির কাঁটার দিকে কোনো আঙুলই নেই, তাহলে 0টা আঙুল। আর কি লেখা আছে, ডিভাইড বাই, নিচে লেখা আছে হরেতে ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙুল। তাহলে এই আঙুলটাকে বাদ দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কটা আঙুল পড়ে রয়েছে, 1 2 3 4, 4টে আঙুল। তাহলে ঘড়ির কাঁটার দিকে বেরোলো, রুটের মধ্যে আছে কিন্তু, ঘড়ির কাঁটার দিকে বেরোলো 0টা আঙুল, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙুল বেরোলো কত, 4। ঠিক আছে, 0-র বর্গমূল তোমরা জানো 0 হয়, আর 4-এর বর্গমূল 2, 0কে 2 দিয়ে ভাগ করা মানে ওটা হচ্ছে কত, 0। তাহলে ট্যান 0 ডিগ্রির মান হলো কত, 0। ট্যান 30 ডিগ্রির মানটা বার করি, দেখো ট্যান 30 ডিগ্রির মানটা বার করছি, এটাও তাই, ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল। তাহলে 30 ডিগ্রি বোঝাচ্ছে মানে এইটা 30 ডিগ্রি বোঝাচ্ছে এই আঙুলটা, এই আঙুলটাকে ভাঁজ করব, এই আঙুলটাকে ভাঁজ করে নিলাম, বাম হাতের এই আঙুলটাকে ভাঁজ করলাম। ভাঁজ করে নেওয়ার পর সূত্রের মধ্যে কি আছে, ঘড়ির কাঁটার দিকের অবশিষ্ট আঙুল, এই আঙুলটাকে ভাঁজ করার পর ঘড়ির কাঁটার দিকে, এদিকে কটা আঙুল আছে, ঘড়ির কাঁটার দিকে 1টা আঙুল আছে। তাহলে উপরে এখন লিখলাম রুটের মধ্যে 1। এবার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে আঙুলটাকে ভাঁজ করেছি এইটাকে, তার বিপরীত দিকে কটা আঙুল পড়ে রয়েছে, 1 2 3টে, তাহলে হচ্ছে কত, 3। এখন 1-এর বর্গমূল কত হয়, 1, আর √3 এটা থেকে যাবে, তাহলে 1/√3। এইভাবে তোমরা ট্যানের আরও যে কোণগুলো বার করলাম না, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলোর মানগুলো এই একই পদ্ধতি অবলম্বন করে বার করবে, দেখবে পারবে। এই তো গেল সাইনের বার করলাম, কস বার করলাম, ট্যান বার করলাম। এবার যদি বলা হয় যে কোসেক বার করব কিভাবে, কোসেক দেখো কোসেক প্রথমে, আচ্ছা কোসেক থিটা আমরা কি জানি, আচ্ছা যদি কোসেক 0 ডিগ্রির মান বার করি, দেখো কোসেক 0 ডিগ্রি মান বার করছে, কোসেক 0 ডিগ্রি মান বার করছে। দেখো তোমরা নিশ্চয়ই জানো কোসেক হচ্ছে কি সাইনের অনন্য, তাই তো। তাহলে কোসেক মানে তোমরা জানো 1/sin, তাহলে কোসেক হচ্ছে কত, 1/sin, 1/sin, তাহলে কোসেক 0 ডিগ্রি মানে 1/sin 0 ডিগ্রি বোঝাচ্ছে, তাই তো। তাহলে কোসেক 0 ডিগ্রির মান বার করতে বললে বা কোসেকের বিভিন্ন মান বার করতে বললে, যে কোণের কোসেকের মান বার করতে বলবে সেই কোণের সাইনের মান প্রথমে সাইনের সূত্রটাকে অ্যাপ্লাই করে বার করে ফেলবো, বার করে ফেলে তার অনন্য বসাবো। আচ্ছা দেখো
1/sin 0 ডিগ্রি বোঝাচ্ছে। এখন 1/sin, আমরা তো সাইনের সূত্রটা অ্যাপ্লাই করে সাইনের 0 ডিগ্রির মানটা আগে বার করে ফেলবো। দেখো এখানে লেখা আছে কত, সাইন 0 ডিগ্রির মান কত, 0। আমরা ওই আঙুলের সাহায্যে সাইন 0 ডিগ্রির মানটাকে বার করে ফেলবো। প্রথমে কত হচ্ছে 0, সেই মানটাকে যদি আমরা 1 বসিয়ে দিই, সেই যেটা পেলাম, কারণ 1/sin হচ্ছে, তাহলে 1/sin-এর মানটা বসাবো কত, 0। এবার দেখো 1/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেটাকে আমরা বলি অসংজ্ঞাত। তাহলে লিখে দিচ্ছি, এই মানটা কি হচ্ছে, অসংজ্ঞাত। এটা পেলাম। কোসেক 0 ডিগ্রির মান বার করলাম। ঠিক একইভাবে যদি বলা হয় যে কোসেক 30 ডিগ্রির মানটা বার করব, তাহলে কত হচ্ছে, কোসেক 30 ডিগ্রির মানটা বার করতে বললে আমরা কি বললাম, 1 তাহলে কি হবে, এই তো দেখালাম 1/sin ছিল, তাহলে কোসেক 30 ডিগ্রি মানে কি করব, 1/sin 30 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন 30 ডিগ্রির মানটা বার করে নিচে বসিয়ে দেবো, তাহলেই তো কোসেকের মান পেয়ে যাব। সাইন 30 ডিগ্রির মানটা বার করব সূত্রটাকে অ্যাপ্লাই করে সাইন 30 ডিগ্রির মানটাকে বার করেছিলাম কত, হাফ, মানে 1/2। তাহলে 1/1/2 এটাকে, তাহলে 1 × 1/2, এটাকে উল্টো কত হচ্ছে, 2/1 সমান হচ্ছে 2। একইভাবে কোসেকের অন্যান্য মানগুলো বার করতে পারবে। ঠিক আছে, করবে। কোসেক হলো, যদি বলে যে সেকের মান বার করব, তাহলে সেকের মানটা কি করে বার করবে, সেক 0 ডিগ্রির মানটা যদি বার করি, আচ্ছা সেক হচ্ছে কার অনন্য, কস। তাহলে সেক মানে তোমরা কি জানো, 1/cos। তাহলে সেক 0 ডিগ্রি হচ্ছে কত, 1/cos 0 ডিগ্রি। সূত্রের সাহায্যে, হাতের আঙুলের সাহায্যে যেভাবে বার করেছিলাম, সেইভাবে cos 0 ডিগ্রির মানটা তোমরা বার করতে পারবে। বার করলেই তাহলে 1/cos 0 ডিগ্রির মানটা ওইভাবে বার করে নিচে বসিয়ে দিলেই মানটা পেয়ে যাবে। তাহলে cos 0 ডিগ্রির মানটা আমরা তো বার করেছিলাম, দেখো cos 0 ডিগ্রির মানটা তো পেয়েছিলাম, আমরা ওই সূত্রটাকে অ্যাপ্লাই করে cos 0 ডিগ্রির মানটা পেয়েছিলাম কত, 1। তা বসিয়ে দিই না, 1/1 সমান হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে সেকের অন্যান্য মানগুলো তোমরা পারবে, ঠিক এইভাবেই নির্ণয় করবে। এবার যদি কটের মান বার করতে হয়, কটের মান বার করছি, দেখো আমরা এখানে যদি কটের মান, কট 0 ডিগ্রি যদি মান বার করি, কট তোমরা কি জানো, কটের অনন্য হচ্ছে ট্যান। তাহলে কট হচ্ছে কত, 1/tan। এখানে কট 0 ডিগ্রি লেখা আছে, তাহলে ট্যান 0 ডিগ্রি লিখতে হবে। তাহলে এখান থেকে যে ট্যানের মানটা বার করতে পারলেই তো কটের মান পেয়ে যাবে। তাহলে ট্যানের মানটা তো বার করতে পেরেছো হাতের আঙুলের সাহায্যে। ঠিক একইভাবে তাহলে 1/tan, ট্যান 0 ডিগ্রি হাতের আঙুলের সাহায্যে কাজে লাগিয়ে বার করে নেবে। হাতের আঙুলের সাহায্যে সূত্রটা অ্যাপ্লাই করে ট্যান 0 ডিগ্রি মানটা বার করেছি কত, এখানে 0, তাহলে হচ্ছে কত, 0 ট্যান 0 ডিগ্রি, তাহলে 1/0। আর নিচে 0 থাকলে সেটা তো অসংজ্ঞাত হয়, অসংজ্ঞাত। ঠিক আছে, কট 0 ডিগ্রির মানটা বার করে ফেললাম। যদি কট 30 ডিগ্রির মান বার করতে দেয়, তাহলে দেখো কি হয়, এটা হয়েছে, এটাকে মুছছি, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি, তাহলে কত লিখবো, 1/tan, 30 ডিগ্রি। তাহলে এখানে 1/tan 30 ডিগ্রি মানটা বসাবো। ট্যান 30 ডিগ্রি মানটা হাতের আঙুলগুলোকে কাজে লাগিয়ে বার করে ফেলবো। আমরা আগেই বার করে ফেলেছিলাম ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখো 1/√3 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, উপরে 1 × 1/√3টাকে উল্টে দিয়ে √3/1।
তাহলে কত হচ্ছে √3, একে √3 আর নিচে এক, নিচের একে, নিচের একটাকে বাদ দেওয়া যায়, তাহলে কত হচ্ছে √3। দেখো tan cot 30° মান √3। এইভাবে কটের আরো অন্যান্য মানগুলো বার করতে পারবে। ঠিক আছে, এইভাবে তাহলে তোমরা বিভিন্ন যে আদর্শ কোণ আছে সেই কোণগুলো কোণানুপাতের মান কিভাবে বাম হাতের আঙুল দিয়ে বা বাম হাতের আঙুলের সাহায্যে বার করতে হয় তা তোমরা শিখলে। এগুলো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে।